analog and digitally. Log on www.zengatv.com. ফলশ্রুতি খুব মিষ্টি মধুর রূপে আমাদের কাছে ধরা দেয়। কারণ যারা বিশ্বাসী, যারা জানেন, যারা মানেন, তারা এইটুকু বোঝেন যে মহারাজের কথাটা তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সেই কারণেই এই অনুষ্ঠানের এতটা জনপ্রিয়তা, সেটা বোধহয় বলে বোঝাতে হবে না। তবে হ্যাঁ, যারা জানেন না তেমন দর্শক বন্ধুও আমাদের এই সম্প্রচার দেখছেন, যারা জানবেন, বুঝবেন, এইটুকু আশা রেখে যে প্রকৃতভাবে জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র আমাদের মানব জীবনের জন্য কতটা কার্যকরী, সেই যথাবিধ পন্থায় তার প্রয়োগটার মাধ্যমে সেই ফল লাভের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এবং এই অনুষ্ঠানের মঞ্চ থেকে সেই শাস্ত্রীয় ব্যাখ্যাটা যেমন থাকে, ঠিক তেমনই বাস্তবকে মাথায় রেখে বিজ্ঞানের কথাও উল্লেখ করা হয়। কারণ মানুষটি সেইভাবেই পছন্দ করেন। মানুষটিকে যারা চেনেন তারা জানেন সুদীর্ঘ প্রায় 3টি দশক ধরে তার এই ভূমিকা। এই যে এতগুলো কথাগুলো বলা, মনে হতে পারে তার সম্পর্কে কিছু প্রশংসাসূচক বাক্য দিয়ে ভরিয়ে দেওয়া, তা বোধহয় নয়। যেটা সত্যি সেটাকে উল্লেখ করতে হবে, যেটা বাস্তব সেটা বাস্তবই থেকে যাবে। মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রীজি সেই নাম, যার নামটা উচ্চারণের সাথে সাথেই একটা শ্রদ্ধার আবহ তৈরি হয় অনেকের হৃদয়। যারা জানছেন না তারা অনুষ্ঠানের সাথে থাকবেন, এইটুকু আহ্বান আপনাদের জন্য থাকলো। আর আজকের পর্বেও আমাদের পথ চলা দৈনন্দিন জীবনযাপনের মধ্যে এই আধ্যাত্মিকতা, এই শাস্ত্রীয় বিধি উপাচার, এগুলোর কতটা ভূমিকা আছে, এক এক তিথি, এক এক যোগ বারে বারে তিনি বুঝিয়ে চলেন। আজকেও তার কাছে আবেদন থাকবে, আমরা প্রত্যহ সকাল থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কি কি পদ্ধতি সেই অবলম্বন করে আমরা নিজেদের মানসিক শান্তি প্রাথমিকভাবে পেতে পারি, তারপরে তো তার মাধ্যমে কি ধরনের ফল আসতে পারে সেটা শাস্ত্র আমাদের সামনে ব্যাখ্যা করেছে। সেই নানাবিধ কথা শোনার চেষ্টা করব, কিন্তু তার আগে সেটার জন্য অপেক্ষা যে স্ক্রিনে তাকে কখন দেখতে পাবো সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে। ভাগ্য সংক্রান্ত প্রশ্ন জানার যেমন অপেক্ষা, ঠিক তেমন তার একটা দর্শন পাওয়ার জন্যও একটা অনেকে অপেক্ষা করে থাকেন। এটা প্র্যাকটিক্যাল, এক ফোঁটা বানানো কথা নয়। যারা অপেক্ষা করছেন তারা হয়তো সহমত পোষণ করবেন। আসুন সেই অপেক্ষার অবসান হোক। মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রীজিকে সকলে মিলে স্বাগত জানাই, প্রণাম জানাই। নমস্কার। নমস্কার। প্রথমে মাকে প্রণাম জানাই, শিবু মা, যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলো করেছে, শিবু মাকে প্রণাম জানাই। প্রণাম জানাই আমার পিতৃদেবকে, প্রণাম জানাই যিনি আমাকে সপ্ত কৌল অভিষিক্ত করে এই জ্যোতিষ এবং তন্ত্র জগতে আনয়ন করেছেন। আমার গুরুকে আমি সহস্র কোটি কোটি প্রণাম জানাই, যিনি আমাকে সপ্তাভিষিক্ত, পূর্ণাভিষিক্ত, কৌলভিষিক্ত, রুদ্রাভিষিক্ত, মহারুদ্রাভিষিক্ত, সিঞ্চন ক্রিয়াবিধি ক্রমে সুসম্পন্ন করে এই জ্যোতিষ জগৎ এবং তন্ত্র জগতে আনয়ন করেছেন। আমার গুরুকে আমি শতকোটি প্রণাম জানাই। যার আদর্শে আমি অনুপ্রাণিত পরম প্রেমময় দেবতা ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাই। বিশ্বজননী মা শারদা মাকে প্রণাম জানাই। ছোট্ট থেকে যেখানে আমার যাওয়া, আমার মনোমন্দির, আমার অন্তর আত্মাস্থলে, আমার গৃহমন্দিরে, এবং যিনি সর্বত্রই বিরাজ করেন, সে বিরাজময়ী, কৃপাময়ী, আনন্দময়ী, করুণাময়ী, প্রেমময়ী, তারাময়ী, বিপদতরণী, বিপদ নাশিনী তারাময়ী চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। ও জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিত হি পরমন্তব, কৃত হি প্রতিমাপন্নে, প্রিয়ন্তে সর্বদেবতা। ও ব্রহ্মানন্দং পরম সুখতম কেবলম জ্ঞানমূর্তিং দন্তাদিদং গগনসহিতং তত্রমস্যাদি লক্ষণম একনিত্যং বিমলচরণং সর্বাদিসাক্ষিভূতং ভবাতীতং তিগ্নরহিতং সদ্গুরুতং নমামি। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তদ্মহে শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেবং পরম ব্রহ্মং তদ্মহে শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরং জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তদ্মহে শ্রী গুরবে নমঃ। পন্তসত্যং পূজা সত্যং দেবং নিরঞ্জনং গুরুর্বাক্যং সদা সত্যং তদ্মহে শ্রী গুরবে নমঃ। চৈতন্যং শাশ্বতং সন্তং ধ্রুমাতীতং নিরঞ্জনং বিন্দুনাথ কলাতীতং তদ্মহে শ্রী গুরবে নমঃ। ও
জননীং শারদাং দেবী রামকৃষ্ণাং জগদ্গুরু পাদ পদ্মে তার সিক্তা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা তারা জয় জয় তারা জয় মা তারা জয় জয় তারা জয় মা তারা জয় জয় তারা জয় মা তারা জয় জয় তারা। জয় মা। একদম সরাসরি সময় অপচয় না করে মহারাজ আজকে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব। কয়েকটা তথ্য আমি প্রথমে স্মরণ করাতে চাইব। নতুন বছরে আমরা মুখোমুখি হয়েছি, নতুন বছর কেমন যাবে গতদিন সময়াভাবে সবে মাত্র একটা রাশির বলা হয়েছিল। আজকে অনুরোধ করব আরও যদি এইরকম সমস্ত কিছুর মাঝে এক দুটো রাশি জানানো যায়। অবশ্যই অবশ্যই আর বলবো। তার প্রথমেই সাথে বলি। আমি একটা প্রথমেই বলে রাখি, কারণ কথা প্রসঙ্গে ভুলে যেতে পারি। এই যে আমরা পুজো পাঠ না, এটা মনের মধ্যে একটা প্রশ্ন জাগছিল। একটা এই যে পুজো পাঠ বিভিন্ন করি, তার মধ্যে যেমন মন্ত্র তো এইগুলো ভূমিকা থাকে, তার সঙ্গে ওই ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি, এগুলোর একটা বড় রকমের মাহাত্ম্য ভূমিকা রয়েছে। আছে, মাহাত্ম্য তো আছে। এইটা অনেকের কাছে কিন্তু যুক্তিটা আসে না। অনেকেই হয়তো শুধু শুধু নয়েজ তৈরি হচ্ছে এই ধরনের কমেন্টও করে ফেলেন। অ্যাকচুয়ালি শাস্ত্রীয় আধারে ব্যাখ্যাটাও আজকে শুনতে চাইবো। অবশ্যই বলবো। প্রথম ফোন কে আছে? একদম চলে এসছেন, তো তাকে দিয়েই যাত্রা শুরু হোক, তারপরে মহারাজের কথা অবশ্যই আমরা মন দিয়ে শুনবো। নমস্কার, স্বাগত আপনাকে। জয় মা। নমস্কার নমস্কার বাবা। হ্যাঁ মা জয় মা জয় মা জয় মা। বলো মা। বাবা আমি বনি দাস বলছি, শিরাপুর থেকে আপনার কাছে গেছিলাম। আচ্ছা বনি দাস। আচ্ছা, আপনি কতদিন আগে এসেছিলেন? আমার 1 বছর হয়ে গেছে গেছিলাম। আচ্ছা, এই 1 বছরের মধ্যে আপনি বাবা সম্বোধন করলেন, ওনাকে ঠিক কিভাবে পেয়েছেন একটু শেয়ার করবেন? আমার ভগবান, এক কথা বলতে গেলে আমার ঈশ্বর, আমার তারা মায়ের পাশে যে আছে সেই আমার বাবা। কিন্তু উনি তো একজন সাধারণ মানুষ, আমার আপনার মতোই। আমার কাছে উনি সাধারণ মানুষ নয়, তিনি আমার ভগবান। এই বিশ্বাস, এই ভক্তির কাছে বোধহয় আর কোনো যুক্তি, কোনো কথা বোধহয় প্রযোজ্য নয়। অবশ্যই আপনাকে আন্তরিকভাবে অনুষ্ঠানের মূল মঞ্চে পেতে চাইবো। আপনার প্রয়োজন বা হেতু আজকে এই ফোন করার একটু জেনে নেব এবার। আমি আমার কর্ম সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, আপনার নামটা আরো একবার বলবেন স্পষ্ট করে, ডেট অফ বার্থ বলবেন। বনি দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ। 29 মে 2000। আচ্ছা, আর রাশি লগ্ন কি আপনার? মীন রাশি, কর্কট লগ্ন। আচ্ছা, বেশ। কর্মকেন্দ্রিক আপনার প্রশ্ন। বনি প্রথমেই বলে ভীষণ ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুই কর্ম নিয়ে প্রচন্ড টেনশনে আছিস, তাই তো? হ্যাঁ, ভীষণ 2 বছর 2 মাসের মধ্যে একটা ভালো যোগ আছে, কোনো টেনশন নিবি না, কর্ম তোর হবে। একদম টেনশন, আমি আছি। তুই আমাকে যে জায়গায় দেখি বসিয়েছিস, মায়ের আশীর্বাদ বা সেভাবেই তোর সঙ্গে মিশেছি, আগামী দিন আরো মিশবো। তোর সারা জীবনের দায়িত্ব আমার জ্যোতিষ এবং তন্ত্র, তোর কি হবে না হবে, তোর চাকুরি, তোর চিন্তা ভাবনা, বিবাহ দিক, সমস্ত ব্যাপারটা আমি দেখবো। যোগাযোগ রাখিস, এসেছিস, ভালো আছিস, আরো ভালো থাকবি। কর্মের ব্যাপারটা আমি খুব শর্টে বলে দিলাম, 2 বছর 2 মাস, মানে 2.5 বছরের মধ্যে তুই চাকরিতে জয়েন করছিস, ঠিক আছে বাবা? আচ্ছা আচ্ছা চলে এসো। আমার জন্য তোমার বাড়ি চেম্বার সব সময় খোলা, সবার জন্যই খোলা, তোমার জন্য তো অবশ্যই খোলা থাকবে। এসো বাবা, তুমি সূর্য প্রণামটা রেডি করো বাবা, ঠিক আছে বাবা? জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা ভালো জয় মা। থাকবেন, জয় মা। এইভাবেই বোধহয় ভেতরের অনুভূতিগুলো, ভক্তিগুলো এইভাবেই বেরিয়ে আসে। অনেকের কাছে হয়তো অযৌক্তিক মনে হতে পারে, অনেকের কাছে মনে হতে পারে যে এরকম শিখিয়ে পড়িয়ে দিয়ে তাদেরকে ফোন করানো হচ্ছে। সত্যি কি তাই? সেটা এই যে এত বছর ধরে আপনি অনুষ্ঠান করছেন, আজকে এই ফোন ইন প্রোগ্রামের একটা পায়োনিয়ার বলতে গেলে আপনি সেই পর্যায় থেকে মানে অনুষ্ঠান করে আসছেন। ম্যাক্সিমাম প্রোগ্রামই তো এই ধরনের কমেন্ট ব্যাপারটা আসে। কি বলতো, আমার যে মাতৃ আরাধনা, আমার যে সাধনা, এত মানুষ আমার কাছে এসে উপকৃত হয়েছেন, তাদের তাদের ভালোবাসায় বিশ্বনাথ শাস্ত্রী, আমার নিজস্ব কিছু না। আমার এই যে বনির মতন এই ধরনের এখনকার যুবক যুবতী, একটা দেখুন, আমি একটা কথা বলতে পারি, দেখো সুব্রত, যাদের 60 বয়স, 58 70, তারা ঈশ্বর প্রেম সব জানে, কিন্তু একটা বাচ্চা ছেলে, 11-12 বছরের ছেলে আমার কঠিন ভক্ত। তারা যেমন এমন এমন আমার সঙ্গে কথা বলে, আমার তো চোখে তখন জল চলে আসে। তো এটা কেন জানি না, এটা কিভাবে হয়, এটা বোধহয় সেই আত্মার বন্ধন। হ্যাঁ, আমার মনে হয় কোথাও যেন কিছু একটা ব্যাপার আছে, কারণ মাতৃ আরাধনার বিষয় এটা। আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, এরা আমার বেশি শিষ্য। গুরু দীক্ষা অনেকেই নিয়েছে, অনেক বয়স্ক শিষ্য অনেক দেখেছি, সব বয়স্করা সব। আমার আবার উল্টো কেস, আমার 18, 17, 15, আমার সবচেয়ে ক্ষুদে শিষ্যর বয়স 9 বছর। হ্যাঁ, আর ক্ষুদি শিষ্যেরও বয়স 9 বছর। আজকে 9 বছর থেকে সে আজ 18 বছর হয়ে গেছে। আমি নামটা তার রেখেছি ক্ষুদে শিষ্য। এরকম আছে মনে, এগুলো
অন্তরের ব্যাপার, ওইগুলো বলে বোঝানো যায় না ঠিক। সত্যি কথা। ওই জ্যোতিষ করে কিছু স্টোন ফোন দিয়ে দিলাম, দিয়ে এগুলো এভাবে হয় না, এই প্রাপ্তিটা বোধহয় কোনো হয় কিছু না। দিয়ে- আমার মনে চোখে একের সময় নিজে নিজে একটা মানে আনন্দ হয়, হ্যাঁ আনন্দ একটা আছে, হয় এটা। মানে মানুষের জন্য কিছু হ্যাঁ, করতে হ্যাঁ, পারার হ্যাঁ, তৃপ্তি। অবশ্যই আমি করে আসছি, 30টা বছর চলছে। আমার বংশের প্রথম সাধনা স্তর বলতে গেলে আজকে প্রথম সমস্ত চ্যানেলে প্রথম কিন্তু আমি, ঠিক, এটা তুমিও জানো। একেবারে। এবং সবাই যারা তোমাদের মতন অ্যাঙ্কার জগতে আছে, আমি প্রচুর সবার সঙ্গে অ্যাঙ্কার আমার করেছে। আমার সঙ্গে বসার জন্য অনেকে পাগল থাকে, আপনার মহারাজ আপনার সঙ্গে একটু বসে একটু আলোচনা করবো। এই ক্ষেত্রে যারা আমি আছেন জানি তারা এই তো জগতে বটেই। যারা আছে এরকম হয়েছে, এটা বাস্তব ঘটনা, বিভিন্ন চ্যানেলে এরকম ঘটনা হয়েছে। তো এটা মায়ের কৃপা, আশীর্বাদ, আর আমার মাতৃ আরাধনা আর জ্যোতিষ সাধনা। জয় মা তারা। জয় মা। পরবর্তী বন্ধু অপেক্ষা করছেন, তাকেও স্বাগত জানাবো এবারে। নমস্কার নেবেন জয় মা। নমস্কার, নমস্কার নমস্কার। কে বলছেন? আমি বারুইপুর থেকে বলছি। আচ্ছা, নাম? নামটা বলবেন? হ্যাঁ, জয় মন্ডল। আপনার কি নিজের সম্পর্কে জানার কৌতূহল? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলো। একদম প্রথমেই। 1981, 11ই অক্টোবর। আর রাশি লগ্ন জানেন তো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, একটু বলবেন রাশি লগ্নটা বলুন একটু। কুম্ভ রাশি, কন্যা লগ্ন। আচ্ছা, মহারাজকে কতদিন ধরে চেনেন জানেন? আমি ওনাকে অনেকদিন ধরেই চিনি, অনেকদিন ধরেই ওনার প্রোগ্রাম দেখছি। সরাসরি কখনো আসতে পেরেছেন কি ওনার সামনে? না। আসেননি। না। দূর থেকে দেখে কি মনে হয়েছে, ওনার সম্বন্ধে ধারণা কি তৈরি হয়েছে? ভালো লাগে বেশ। ভালো লাগে। হ্যাঁ। বেশ, সেই ভালো লাগাটা আজকে প্রশ্নের জয় উত্তরের মন্ডল। জন্য। হ্যাঁ, কর্মকেন্দ্রিক সমস্যা, মানসিক দিকটা ডিস্টার্ব, সব কাজে বাধা, হওয়া কাজে বাধা, বুঝেছো বাবা? হ্যাঁ, শনি চন্দ্র এবং মঙ্গলের একটা অশুভ শক্তি চলছে তোমার, শনি চন্দ্র কেমন, আচ্ছা আচ্ছা। মনের দিকটাও ডিস্টার্ব থাকবে, এবং কর্মকেন্দ্রে তুমি যেভাবে চলছো সেই জায়গাটা ভালো রকম ফিল আপ কিছু হচ্ছে না, বোঝা গেল? হ্যাঁ টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে জয়, বুঝেছো? হ্যাঁ টাকা ধরে রাখতে পারছো না, লাস্ট ক মাস খুবই তোমার ডিস্টার্ব গেছে তো, হ্যাঁ, এবং এখনো চলছে বাবা ডিস্টার্ব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, প্রতি বৃহস্পতিবার আর শনিবার নিরামিষ খাবি, ঠিক আছে? ঠিক আছে। 3টে আর স্নান করে সূর্য প্রণাম, হ্যাঁ, প্রতিদিন 3বার নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ স্নান করে করবে, ঠিক আছে বাবা? বলছি বাবা, আমি তারা মাকে পুজো করি। বাহ, খুব ভালো কথা। তারা আমার ভক্ত তো জয়, হ্যাঁ তুই তো হুটার তারাপীঠে চলে যাস হ্যাঁ মায়ের বাবা। টানে, যখন মা ডাকে মনে হলো তারাপীঠ চলে গেলি, বুঝেছিস? আর সেই মায়েরই আর গর্ভগৃহের কোনো ছবি এই প্ল্যান মুহূর্তে আমরা থাকে না, তো দেখছি। যখন মুড হলো মায়ের কাছে চলে গেলি, তাই তো? হ্যাঁ আর এসে মনটা না ভালো থাকে, ভালো লাগে আর কি। হ্যাঁ, এটাই আমার তারা মা, এটাই আমার মা। মায়ের টান, মায়ের ব্যাপার, মায়ের টান না থাকলে, মা না রাখলে তারাপীঠ যাওয়া যাবে না। আমি আমার মায়ের কথা ধরেই বলি, আমার মায়ের সঙ্গে এই কানেকশনটা, যখন তখন আমিও তারাপীঠ যাই, জানিস তারাপীঠে আমার আশ্রমও আছে, মহারাষ্ট্র আশ্রমের সামনে, অনেক বছরের আশ্রম, মা আনন্দময়ী মা শান্তি আনন্দময়ী আশ্রম। শান্তি আশ্রম। আর তারাপীঠ আমি তো সামনে আবার 1 তারিখে তারাপীঠ চলে যাবো, 1 ফেব্রুয়ারি, হ্যাঁ। 31 জানুয়ারি যাবো, 1 থাকবো, 2 তারিখে থাকবো, 3 তারিখে থাকবো, 4 তারিখে আসবো। বলছি বাবা, আমি একটু কাজের বিষয়ে জানতে। কাজের দিকটা গোলমাল পাচ্ছি তো বাবা, জয় বলে দিলাম তো, তো কাজের দিকটা ডিস্টার্ব, কর্মকেন্দ্রিক ডিস্টার্ব, অর্থনৈতিক সমস্যা, তোর কাজে কোনো স্থিতি নেই, একটা স্থিতি ব্যাপারটা আছে তো, সেটা তোর নেই, আছে? না না না, হ্যাঁ, আমি জানি তো, এটাই তো বললাম। আমি কোথা থেকে ফোন করছিস? বাড়িপুর থেকে। বারুইপুরে, পেয়ারা বিখ্যাত, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আজকে আমার বাড়ি থেকে আসবে বারুইপুর থেকে পেয়ারা নিয়ে, ফোনে বলেছে বাবার জন্য পেয়ারা নিয়ে যাবো, আমরা যাচ্ছি বিকেল হ্যাঁ, 5টায়। যাবো। বলছি বাবা, যে এরকম সময় কতদিন চলবে একটু এই বলবেন? সময় এখন চলবে তোমার 2021 সালও খুব একটা ভালো যাবে না, তবে এপ্রিলের 7 তারিখের পর থেকে অনেকটা ভালো থাকবে। 2021-এ? 21 এপ্রিল 7 তারিখ, ডেটটা লিখে রাখ, হ্যাঁ, লিখে রাখ, মনে থাকবে না, তুই লিখে রাখ বাবা। আমি এপ্রিলের বলছি 7 মনে তারিখ তো কিছু একটা এপ্রিল। ব্যাপার ঘটবে এই মায়ের আশীর্বাদে। এখন এই টাইমটা খারাপ আছে, এবং শুধু এই টাইম না, 2020 সাল তোর খুব বাজে গেছে, হ্যাঁ, তোর টাইমটা খারাপ যাচ্ছে 19 সালের মার্চের পর থেকে, আমি বলে দিচ্ছি প্রিভিয়াস কবে থেকে খারাপ যাচ্ছে। 20 সাল খুব ডিস্টার্ব গেছে, 21 সালের 7 এপ্রিল ডেটটা লিখে দেখো, তারপরে যোগাযোগ করো। জয় মা তারা। এপ্রিলের পর। এপ্রিলের 7 তারিখ, জয় মা তারা। সাথে থাকুন। আর তারা মাকে ডাকিস, যদি আত্মা টানে, মায়ের কৃপা হয়, আত্মার সঙ্গে কানেকশন হয়, বারুইপুর অনেক শিষ্য ভক্ত আছে, অনেক অনেক, আমি তো নাম কারুর বলবো না, অনেক। যদি পারিস হয়, তোর শনিচন্দ্রের কানেকশন যেটা চলেছে, যেটা থেকে ডিস্টার্ব পাচ্ছিস, সেটাকে একটু দোষটা কাটিয়ে নিতে হবে। একটা বীজযোগ করে বসে আছে, আর সাথে সাথে প্রভাবটা ঢুকছে, এই কারণে তোর ডিস্টার্বটা হচ্ছে। এটা কাটানো যায়,
আরও কিছু টিপস আছে, সেগুলো দেওয়া যায় এবং কাটানো গেলে আরও পরিশুদ্ধ হবে, অনেক ভালো থাকবে, অনেক কাজ পাবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কাজ পেয়েছে। আমি তো জানি কোথায় কি হয়, কি কাজ করি, কি করি। সারাটা মানে বছরই আমার চলে সংগ্রাম মায়ের সঙ্গে। কি সংগ্রাম, কখন তারাপীঠ যাবো, সবসময় পুজো পাঠ ঘটনার মধ্যে থাকি, আমরা ফাঁকি দিই না। বিশ্বনাথ প্রমাণ আছে, অমাবস্যার দিন কোনোদিন চেম্বার করেছি 30 বছরের প্রমাণ নেই। অমাবস্যার পর দিন, অমাবস্যার দিন আমি চেম্বার করি না, কারণ ওটা আমার মাতৃ আরাধনা, এত লোকের এত কাজ। যেমন কাল সর্পদোষ মানুষকে ভীষণ ডিস্টার্ব করে, আবার এই কাল সর্পযোগ বিরাট জায়গায় নিয়ে চলে যায়। প্রত্যেকটা জিনিসের ক্রিয়া প্রতিক্রিয়া আছে, সেরকম গ্রহরও সে প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ানোর জন্য প্রতিকার। প্রতিকার মানে কি? প্রতিকার করলে কি আপনি একবারে টাটা বিল্লা হয়ে যাবেন? প্রতিকার করলে কি আপনি না, সেটা না। আপনার যে অশুভ শক্তি চলছে, আপনি একবার মুখ থুবড়ে বসে গেছেন, আপনার কোনো কাজের সাহারা নেই, আপনি কোনো কিছুভাবে কিছু করতে পারছেন না, আমি একটু জাগিয়ে দিলাম, এটা থেকে এটা করুন, আপনার হবে, হবেই হবে, হতে হবে, হতে বাধ্য। কেন হবে না? আপনি যদি নিয়ম নীতি মেনে সব চলেন, আপনি এমনি ভালো থাকবেন, ভীষণ ভালো হবে। আপনি সকাল 11টায় উঠুন, দেখবেন শরীরটার কি মজা পান, আর 5:30 থেকে 6টার সময় উঠুন, দেখবেন শরীরটার কি ব্যাপার থাকে। কিন্তু প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে, নিয়মগুলো মানতে হবে। এবং গ্রহের গাছ, গ্রহের প্রতিকার, প্রতিকার মানে প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দেওয়া। বারবার বলছি আমি, কিন্তু কর্ম আপনাকে করতে হবে। বুধ যদি কারো খারাপ থাকে, রাহু যুক্ত থাকে, সেই জাতক জাতিকার পড়াশোনা হবে না। পড়াশোনা ডিস্টার্ব, বুধ নিচস্থ, সঙ্গে রাহু যুক্ত, সেখানে পড়াশোনার ক্ষেত্রে ভীষণ বাধা হবে, পড়াশোনা করতে পারবে না। অনেক ছেলে মেয়ে দেখি পড়াশোনা 8, 9 করে ছেড়ে দিয়েছে, অনেক ছেলে আছে। আগের থেকে গার্ড দিত, সেই ছেলেটা অন্তত মাধ্যমিক পাস করতো, এইচএস পাস করতো, একটা দুটো ডিগ্রি থাকতো, যে না আমি এইচএস পাস করেছি, আমি মাধ্যমিক পাস করেছি, আমার মাধ্যমিক পাস সার্টিফিকেট নিয়ে অনেক জায়গায় চাকরি হয়। অনেকেই মাধ্যমিক পাস সার্টিফিকেট নিয়ে চাকরি করছে, করছে তো। আজ থেকে 20 বছর আগে এগিয়ে যাও, পেছিয়ে যাও, হচ্ছে। এবং কিছু চাকরি সেরকম রয়েছে, কিন্তু আপনি তো পাসই করতে পারলেন, 7, 8-এ বসে গেলেন, আর কিছু পড়াশোনা হলো না। ছেলেটি সব ভালো, পড়াশোনায় খারাপ। বাকি আমার বাড়ির লোক খুব ভালোবাসে, পড়াশোনা একদম না, বাইরের লোক ভালোবাসবে না, কাজটাও সেরকম সে পাবে। পড়াশোনা যেমন করবে তার সে রেজাল্ট ভালো হবে, ফল সেরকম ভালো হবে। জয় মা তারা। জয় মা। আরো একজন অপেক্ষা করছেন, কিন্তু কোনো বিন্দুমাত্র আওয়াজ না করে মন দিয়ে বোধহয় শুনছিলেন। কে আছেন? আপনাকে স্বাগত জানাবো। নমস্কার। জয় মা। নমস্কার স্যার, নমস্কার। আমি জয়রাম বলছিলাম। আচ্ছা, নানলো। আপনি কে নিজের সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানি। আচ্ছা, আপনার নামটা একটু স্পষ্ট করে বলবেন। সৌরভ সাহা। সৌরভ সাহা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ বলবেন আপনার? 22শে মে 1991। আর রাশি লগ্ন কি আপনার? সিংহ আছে, কন্যা লগ্ন। বেশ, একটু সাথে থাকুন। কন্যা রাশি, কন্যা লগ্ন। সিংহ রাশি, সিংহ। কন্যা লগ্ন। সিংহ রাশি, কন্যা লগ্ন। কর্মকেন্দ্রিক বিষয় জানবে তো বাবা? হ্যাঁ, কর্ম আসবি। কর্ম বলছি, কর্ম, হ্যাঁ। কর্মকেন্দ্রিক বিষয় জানবে তো? এটা তোমার মেন প্রশ্ন তো আমার কাছে। ফোনটা ডিস্টার্ব হচ্ছে, আমার কথাগুলো শুনতে পাচ্ছ বাবা? হ্যাঁ, আপনি একটু পরিষ্কার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তোমার এখন, তুমি কথা থেকে ফোন করছো, জানলো? তোমার এখন যেটা প্রশ্ন আমার কাছে, কর্মকেন্দ্রিক বিষয়ে টেনশনে আছো, চিন্তায় আছো, ভালো কিছু হচ্ছে না, কখন হবে, তাই তো? হ্যাঁ, একদমই তাই। একদমই তাই। এবং এই স্পেসিফিক প্রশ্নটা আমি উত্তর দিচ্ছি, এটা নিয়ে তুমি বিশেষভাবে ফোন করলে, তাই তো? হ্যাঁ, যে আমি যেখানে যাচ্ছি সব কাজে আমার বাধা হচ্ছে, হচ্ছে তো? হ্যাঁ, হচ্ছে। এবং হওয়া কাজে প্রবল বাধা, বিষয় কর্ম, তাই তো? হ্যাঁ, মানসিক দিকটা প্রচন্ড অস্থির আছিস। সৌরভের জায়গায় সুচন্দন, চন্দন ভালো ভালো জায়গায় পেয়ে গেছে, তুই পাচ্ছিস না, তাই তো? হ্যাঁ, একদমই তাই। একদমই তাই। এটা নিয়েই তোর মেন প্রশ্ন। তোর বন্ধু বান্ধব সার্কেল তারা ভালো জায়গায় কাজ পেয়েছে, ভালো চাকরি করছে, বাইক চালিয়ে ঘুরছে, হ্যাঁ, তুই তোর চোখের সামনেই চলছে, তোর সেই জায়গাটা কোনো রকম ভালো কিছু হচ্ছে না। না, না, না। ঠিক। কবে হবে সেটাই বলছি। কবে হবে এটাই প্রশ্ন। জুলাই পর্যন্ত টানতে হবে বাবা, ঠিক আছে? কত? জুলাই, জুলাই, জুলাইয়ের পর থেকে খুব ভালো রেজাল্ট আছে। তবে ফেব্রুয়ারির 7 তারিখের পর থেকে জুনের 7 তারিখ পর্যন্ত একটা ভাইটাল যোগ আছে। ফেব্রুয়ারি 7। ফেব্রুয়ারির 7 থেকে জুনের 7। হ্যাঁ। তুই বস থাকবি না বাবা, একবার না পারলে দেখো শতবার। বস থাকবি না বাবা, অ্যাপ্লাই করে যা, চেষ্টা করে যা, যেখানেই কাজে দিয়ে সেখানেই তুই অ্যাপ্লাই কর, ঠিক আছে বাবা? হ্যাঁ, apply এটা করে- কর, ভীষণ ভালো করছিস তো। অ্যাপ্লাই তো এর আগে অনেক করেছিস, হয়নি কিছু।
না 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 আমি বলছি হয়নি। এর আগে অনেক অ্যাপ্লাই করেছিস, কি হলো বাবা? হয়নি। তোকে যে ডেটটা দিলাম এটা কর। আর যখন খাট থেকে নিচে নামবি ডান পাটা দিয়ে আগে নামবি, ঠিক আছে? সকালবেলা ঘুম থেকে উঠে নিজের হাত নিজে দেখবি, ঠিক আছে? আর শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার যখন স্নান করবি একটু হলুদ গুঁড়ো জলে দিয়ে স্নান করবি, এগুলো কর, দেখবি অনেক ভালো থাকবি, ঠিক আছে? আর শনি দোষটা কাটাবি, শনি দোষের জন্য প্রবলেম চলছে, শনি শনি শনি। জয় মাতারা। সাথে থাকুন মহারাজ। একটা ছোট্ট এই ফাঁকে জেনে নেব, আপনি যেমন তারাপীঠে ফেব্রুয়ারির শুরুতেই যাওয়ার কথা বললেন, এই সামনের বিশেষ অমাবস্যা তিথিতে অমাবস্যা গৃহ মন্দিরে থাকছে। গৃহ মন্দির আচ্ছা, আমার একবার তারাপীঠ, একবার গৃহ মন্দির। একদম। তারাপীঠ আমি প্রতি মাসে যাবই। আগে মাসে 2-3 বার তারাপীঠ যেতাম, এখন আমি তারাপীঠ যাই, তারাপীঠ আবার ছাড়া যাবে না। কামাখ্যা ধামেরও সময় এসে গেল। কামাখ্যার সময় আসছে, আবার এপ্রিলে কামাখ্যা, একদম। আবার এপ্রিলের পর জুনে কামাখ্যা। আমার তো এই ব্যাপারগুলো থাকবে। আর তারাপীঠ তো আমার 9 বছর থেকে আমি তারাপীঠ যাচ্ছি। আমার যখন 9 বছর বয়স তখন থেকে আমি তারাপীঠ যাচ্ছি। তখন এত কিছু জানতাম না, তখন তারাপীঠ বিরাট ঘন ছিল, শ্মশান ফোশান বিরাট ব্যাপার। এখনো সব ঠিক আছে, কিন্তু এখন টেকনিক যুগ আলাদা, একটু আধুনিকতার ছোঁয়া লেগেছে কিছু আসছে। কিছু। কিন্তু শ্মশান মাহাত্ম্য আছে, ঠিক। মায়ের মাহাত্ম্য আছে, সর্বোপরি মাতৃ মাহাত্ম্য ছাড়া কিছু হয় না। তাহলে এত লাখ লাখ লোক যাচ্ছে কেন তারাপীঠ? বারে এত বারে লক্ষ লক্ষ লোক যাচ্ছে কেন আমার কামাখ্যা? তাই। মাটি কথা বলে, মাটির দাম আছে। তো আমি সেখানে তারাপীঠে আমার আশ্রম ওখানে আছে, আমি যেখানে থাকি স্টার লাইট, খুব দূষণমুক্ত পরিবেশ, একেবারে। ভীষণ পরিবেশ, প্রচুর মানুষ ওই ভালো লজে থাকবে, মানে যারা একটা গেছেন তারা সুস্থ জানেন। পরিবেশ পাবে, ঠিক। দূষণমুক্ত পরিবেশ পাবে, প্রাঞ্জল কথা বলতে পারবে। পরিবেশটাও ভালো, ভারত সেবাশ্রমের একদম একদম opposite এ। সামনে মন্দির দেখা যাচ্ছে, একদম। লস্টারল্যান্ড থেকে মন্দির দেখা যাচ্ছে। অনেক মানুষ, কালকেও অনেকে গেছে, ফোন করেছে আমাকে, হ্যাঁ যাও, কোনো অসুবিধা নেই। তারা খুব 30-40 সুন্দর জন জায়গা। যাচ্ছে। অন্য অন্য পরিবেশ, পরিবেশ না পরিবেশ ভালো থাকলে রোগ সেরে যায়। পরিবেশ যদি ভালো হয় অনেক কিছু অনেক ভালো আসে, পরিবেশটা মেন। তো সেই পরিবেশে আমি থাকি, সেখানে প্রচুর মানুষ যায়। তারাপীঠ তো আমি যাবো, 31শে জানুয়ারি যাবো, 1লা জানুয়ারি বিশেষ কাজ আছে, 2 তারিখে থাকবো, 3 তারিখে থাকবো। তারাপীঠ গেলে তো আসতে ইচ্ছে করে না, মায়ের স্থান, এটাই ব্যাপার। জয় মাতা। জয় মা, জয় মা। কে আছেন পরের বন্ধু? আপনাকেও স্বাগত, নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলছি বাবা, আমার প্রণাম নেবেন। আশীর্বাদ। কে বলছো? হাওড়া বাউরিয়া থেকে বলছিলাম, আদিত্য। আচ্ছা। আদিত্য। আপনি কার সম্পর্কে জানতে চান এখন? আমি আমার সম্পর্কে জানতে চাই। আদিত্য মানে কোথাকার বলতে পারবো? আদিত্য বাউরিয়া বলছি। আমি বাউরিয়া, সেই বোন আর আমি গিয়েছিলাম দুজনে, আপনি মায়ের টিপ পরিয়ে দিয়েছিলেন। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ বাবা, আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ বাবা, ভালো আছি বাবা, ভালো আছি। আমার হ্যাঁ প্রণাম নেবেন। হ্যাঁ, আশীর্বাদ বাবা, ভালো থেকো বাবা। বোন কেমন আছে বাবা? ভালো আছে। জয় মা, জয় মা। তুমি কেমন আছো বাবা? ভালো আছি বাবা। জয় মা, জয় মা, ভালো থেকো। এই কথা কিন্তু কিছু ডিস্টার্ব তো থাকবেই, বুঝেছো? কারণ অর্থের তোর যেটা আমি তো পাচ্ছি। মানে অনেকদিন ধরে দেখছি আপনার লাইভ প্রোগ্রামটা হচ্ছে না, ওই জন্য আজকে অনেক এক সপ্তাহে চেষ্টা করেছিলাম। দেখে যতদিন করোনা ছিল আমি লোককে সচেতন করছি, মানে আমি যদি রাস্তায় রাস্তায় ঘুরি, আমি যদি লাইভ প্রোগ্রাম করি, আমি যদি তোমার চেম্বার করি, তাহলে আমি লোককে কেন সচেতন বাক্য বলবো বলো? তাহলে আমি নিজে সচেতন থাকি, তারপর তোমাকে সচেতন করবো। অনুষ্ঠানটা শোনার জন্য। তো যার জন্য আমি এই যতদিন করোনার একটা বিরাট প্রাদুর্ভাব ছিল, এখন অনেক কম করোনা, এবং টিকা ফিকা বেরিয়েও গেছে, বুঝতেই পারছিস, টিভি দেখছিস, টিকাকরণ চলছে অলরেডি। তবুও চেম্বারে হ্যাঁ। স্বাস্থ্যবিধি মেনেই তবুও সমস্ত স্বাস্থ্যবিধি করছেন। মেনে এখন অনেক লাইট, যেভাবে করোনা বেড়েছিল, অনেক আমাদের সরকার অনেকটা যা ট্রিটমেন্ট করেছে অনেক কম। তো বাস্তব ঘটনা আমরা দেখতে পাচ্ছি, তো অনেক কমে গেছে। তবুও আমরা কিন্তু করোনা এখন নিষ্পত্তি হয়নি, অত আমরা সাবধানে থাকবো। সাবধানের মান নেই, একদম। সাবধানে থাকতে হবে, পরিষ্কার কথা। হ্যাঁ, তো কাজে কাজে এখন সবকিছু খোলামেলা হয়ে গেছে, সাবধান সতর্কতার মধ্যে আমরা চলবো। বল আদিত্য। হ্যাঁ, বলছি আমার একটু ওই কর্মকেন্দ্রিক বিষয়ে একটু জানা। আচ্ছা, ওই ডেট অফ বার্থ, জন্ম তারিখটা একটু বলুন আগে। হ্যাঁ, 1986 24/8। এখন কি করছিস? আর রাশি লগ্নটা একটু বলবেন। রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন। বেশ বেশ। মনটা তো ডিস্টার্বে আছে খুব আদিত্য। এখন কি করছিস বাবা? এখন করছি বলতে একটা ছোটখাটো ওই আওয়াজে একটা business করছি, কিন্তু একদমই চলছে না। না, এখন অবস্থা খুবই খারাপ, সবার অবস্থা খারাপ। বলেছিলেন যে একটু ভালোভাবে চলবে, এই 7.5টা আপনার কাছে কাটিয়েছি। ব্যাস, সারা সাথে কাটিয়ে দিস না, টেনশন নিবি না। এবার তুই আস্তে আস্তে দৌড়াবি। আমি তো আদিত্য সারা সাথে কাটিয়ে দিয়েছি তো, মন্দিরে কাটিয়েছিলাম তো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস, টেনশন একদম নেই। এগিয়ে যা, আমি তোদের পাশে সারা জীবন থাকবো, কোনো টেনশন নেই। আদিত্য, আগের থেকে ভালো আছিস। আগে যে বিরাট একটা মানসিক দিকে ডিস্টার্ব ছিল, একটা ঝুমুনো টাইপের চলছিল, কিছু ভালো লাগছিল না, দিশেহারা চলছিল, তার থেকে কাটানোর পর তো মনটা ভালো আছে, এবং মনের দিকেও ভালো আছিস, শরীরের দিকেও ভালো আছিস।
কাজের দিকটাও চলছে, বিরাট কিছু ভালো উল্লেখযোগ্য চলছে না, কিন্তু চলছে। ডাল ভাত তো খেতে পারছিস মায়ের আশীর্বাদে, তাই তো? মার্চের পর ভালো হবে, যা টেনশন নিবি না। বলুন যাতে একটু বর্ষটা কোনো আরো ভালো হবে। তুই আছিস আমার কাছে, এসেছিস, শনির সাথে কাটিয়েছে মন্দির। বৃশ্চিক রাশি শনির একটা বিরাট ব্যাপার চলছিল বৃশ্চিক লগ্ন, সেটা থেকে তখন তো বিরাট বাজে ছিল। তার থেকে ভালো আছিস, মায়ের আশীর্বাদ, তুই এগিয়ে যা, মার্চের পর অনেক ভালো পাবি। ঠিক আছে বাবা? বাবা বলছি সরস্বতীটা আর কি কতদিন চলবে? এখন চলবে, তুই টেনশন নিবি না, আমি কাটিয়ে দিচ্ছি মানে তুই এখন মুক্ত আছিস, এগিয়ে যা। তুই শনিবারটা একটু মানবি বেটা, কাটিয়েছিস মানে অনেক ভালো থাকবি, ভালো আছিস, তুই নিজেও বলছিস। শনিবারটা একটু মানবি, একটু নিরামিষ খাবি শনিবার, যতটা পারবি চেষ্টা করবি নিরামিষ খাবার, দাঁতে কেটে খাবি না কোনো মাছ মাংস ডিম, এগুলো চেষ্টা করে। এবার শনিবারের জন্য একটু দক্ষিণাকালী মায়ের পুজো দিবি, এগুলো কর বাবা, আগামী দিন আরো ভালো আসছে। জয় মাতা। ভালো থাকুন। পরের বন্ধু চলে এসেছেন, আমি একটু এই সুযোগে সময়টা এইভাবেই চলে যাচ্ছে, কিন্তু সকলের জন্য একটু স্মরণ করাতে চাইবো, যারা যোগাযোগ করতে চান, যারা মনে করছেন যে মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রীজির সঙ্গে যোগাযোগ করলে আমি কিছু না কিছু প্রাপ্তি আমার ঘটতে পারে, কিছু পরিবর্তন আসতে পারে শুভ, তো সেই জায়গায় তাদের বিশ্বাসের জন্য সহায়ক তথ্য বলি যে হেল্পলাইন নাম্বার যেগুলো যাচ্ছে সেখানে একটু ফোন করে প্রথমত ইনফরমেশন কালেক্ট করতে হবে, নামটা আগে থেকে একটু নথিভুক্ত করতে হবে। যারা সেখানে আছেন তারা ডেফিনেটলি আপনাকে গাইড করবেন। আর এর সাথে সাথে বলে দেবো যে গড়িয়াহাট সোমবার যেমন, মঙ্গলবার বরানগর, বৃহস্পতিবার ব্যারাকপুর, হাওড়া ময়দানে শুক্রবার, এবং শনি রবি বেহালাতে নিজ গৃহ মন্দিরে যেমন ছিল তেমনই সেই মতোই চলছে। আর এরই সাথে সাথে মেদিনীপুর শহরে, দূরে দূরে সব জায়গায় যেতে পারেন না, কিন্তু মেদিনীপুর শহরে কেরানীতলায় একান্ত আপন লজ, এই ঠিকানায় কিন্তু আগামী 19শে জানুয়ারি মহারাজ পৌঁছে যাচ্ছেন। বিস্তারিত যদি জানার আগ্রহ থাকে এবং অবশ্যই সংযুক্ত হওয়ার ইচ্ছা থাকলে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নেবেন 9830261365, 9874961188, 9831528134 ল্যান্ডলাইন নাম্বারও আছে, সেখানে করতে পারেন। এনিওয়েজ, এই মুহূর্তে আমাদের স্টুডিওর নাম্বারে যিনি ফোন করেছেন তার সাথে কথা বলে আমরা এবারে অনুষ্ঠানের আবার মূল পর্বে আবার প্রবেশ করব। স্বাগত তাকে, নমস্কার। নমস্কার, মহারাজকে আমার প্রণাম। কে বলছেন? আমি মসলান্দপুর থেকে রিম্পা মল্লিক বলছি। আচ্ছা, রিম্পা, নিজে সম্পর্কে জানার ইচ্ছা? হ্যাঁ মহারাজ, একটু নিজের সম্পর্কে আচ্ছা, জানবো। আপনার জন্ম তারিখটা একটু বলতে হবে। 29শে নভেম্বর 1991। আর রাশি লগ্ন এগুলো জানা আছে? হ্যাঁ জানি, মানে রাশি নীল লগ্ন। আরো একবার? সিংহ রাশি নীল লগ্ন। সিংহ রাশি নীল লগ্ন। আচ্ছা বেশ, সাথে থাকুন। প্রথমেই রিম্পা নাম বললে তোমার? হ্যাঁ হ্যাঁ মহারাজ। প্রথমেই বলি মা, তুই ভীষণ ভালো মেয়ে, ভীষণ সৎ মেয়ে, ভীষণ খোলামেলা মেয়ে, ভীষণ সবাইকে আপন করে নিস এবং ভীষণ ভালো তোর, কিন্তু তুই এত ভালো, তোর ভাগ্য তোকে সাথ দেয়নি, বোঝা গেল? হ্যাঁ মহারাজ। এবং প্রথম কথা বলি যশ ভাগ্য নেই, একটুও যশ ভাগ্য পাসনি মা, পেয়েছিস? পাসনি। না। সবার জন্য করে লাস্ট রেজাল্ট 0, এটার প্রথম কথা। দ্বিতীয় কথা, তুই যেটা চাচ্ছিস সেটা তুই পাচ্ছিস না। হ্যাঁ একদম। গত 2.5 বছর ধরে যেন এটা যেন বেড়েই চলেছে। হ্যাঁ মহারাজ, ভীষণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। মানসিক দিকটা খুব ডিস্টার্ব আছে, হ্যাঁ। মনের দিকটা খুব ডিস্টার্ব, এবং তুই বিশ্বাস করেও ঠকেছিস, বুঝেছিস মা? হ্যাঁ মহারাজ। বিশ্বাস করেছিস করে কিন্তু ঠকেছিস মা, হয়েছে তো? হ্যাঁ। জয় মা। আর কি জানবি বল? ওই এই সময় বলছি ভালো না। মহারাজ, আমি তো চাকরির অনেক চেষ্টা পাচ্ছি না, করছি, যোগাযোগ হয়েও কাজ হচ্ছে টাজ না। করে বসে তুই আছি। যেটা চাচ্ছিস সেটা তুই পাচ্ছিস না, এটাই তো মেন ব্যাপার। হ্যাঁ মহারাজ, এবং কি তোর করবো, যত না করবো? বন্ধু বান্ধব তাদের সঙ্গে অনেকে মিশেছিস তুই, তারা কিন্তু অনেকে পেয়ে গেছে, হ্যাঁ মহারাজ একদম। মানে অনেকে পেয়ে তারা আজকে ভালো জায়গায় মানে বসবাস করছে, ঘর সংসার করছে, ভালো জায়গায় গেছে। হ্যাঁ কিন্তু একদম, তোর একদম। যেটা মনের ইচ্ছা সেটা তুই পাসনি, তোর মনের যেটা বড় যন্ত্রণা যে আমার এটা কেন হলো না, আমি তো বসে আছি, আমি তো একটা চাকরি পাওয়ার আশায় বসে আছি, আমি তো ভালো স্টুডেন্ট ছিলাম, আমি তো ভালো পড়াশোনা করেছি, আমার তো ফাঁকি ছিল না, এটা তোর মনে বারবার তোর মনে প্রশমিত হয়, হয় না? হ্যাঁ, হ্যাঁ, একদম, একদম। ভেঙে পড়বি না, একটা বিশেষ যোগ আছে এই যে সাল, এই 2021 সালে ভীষণ ভালো যোগ, এই সালটার মধ্যেই তোর একটা ভালো যোগ আছে, কন্টিনিউ অ্যাপ্লাই গুলো করে একটা যা। কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বল মা। বলছি আমার বাবা মা ভীষণ দুশ্চিন্তায় থাকেন, ওনাদের শরীর স্বাস্থ্য একদম ভালো না, থাকে বাবা মার শরীর ভালো যাচ্ছে না। এত আমাকে নিয়ে চিন্তা করে, হ্যাঁ। ভাইকে নিয়ে। আপনি যদি একটু কিছু বলেন যে কি করলে আমার একটা চাকরি হয় এবং বাবা মা সুস্থ থাকে, খুব উপকার হয় মহারাজ। অবশ্যই বলবো মা, কিন্তু তোমাকে অ্যাপ্লাই গুলো রিম্পা মা কন্টিনিউ করে যেতে হবে। 2021 সাল আচ্ছা। সরকার
অনেক চাকরির কল ছাড়ছে, দেখবি পেপারে লক্ষ্য করবি, অনেক দিচ্ছে চাকরি, আসছে আগামী দিন। আচ্ছা, সেগুলো বলছি তুমি মহারাজ, follow আমার করবে। সময়টা কতদিন থাকবে এবং কি করলে আমি চাকরি পাবো, আপনি যদি দয়া করে একটু আচ্ছা, বলেন। আমি প্রথমেই বলি, তোমার শনি মঙ্গল চন্দ্র তিনটে গ্রহ খারাপ, বোঝা গেল? আচ্ছা, এই শনি মঙ্গল চন্দ্রের একটু প্রোটেকশন করতে হবে, শনিবার নিরামিষ খেতে হবে, প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে, আচ্ছা, এবং বাবা মাকেও তাই সেটা বলবে, শনিবার নিরামিষ খাবে, প্রতিদিন সূর্য প্রণাম করবে। হ্যাঁ, শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার বাড়িতে, তো বাড়িতে একটু ডিস্টার্ব আছে, কেমন মা? বাড়িতে একটু ধুনো, একটু কর্পূর, একটু সর্ষে একত্রিত করে শনিবার মঙ্গলবার বৃহস্পতি সন্ধ্যাবেলা একটু ধুনো দিস বাড়িতে। আচ্ছা, এটা করতে বলবি। অর্থনৈতিক সমস্যা চলছে, ডিস্টার্ব বাবা প্রচন্ড। ইন্টারভিউ যাওয়াতে আর খুব অসুস্থ থাকেন উনি, ওনার জন্য কি আর বাবা মাকে মহামৃত্যুঞ্জয় নাম করতে বলবি, 108 বার নমঃ শিবায় নমঃ করতে বলবি। মাকে বলবি একটি সাদা কাগজে প্রতি সোমবার নমঃ শিবায় নমঃ। বাবা মা দীক্ষা নিয়েছেন? না মহারাজ, দেয়া হয়নি, দীক্ষা হলে ভালো হতো। যাই হোক, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ 108 বার সাদা কাগজের উপর লাল কালি পেন দিয়ে লিখবে। 365 দিন লেখার পর কোনো মন্দিরে বা কোনো সাধককে সেটি তাকে প্রদান করতে হবে। এটা করো, দেখবে বাবা মা, আমি বলছি, অনেক অনেক ভালো থাকবে। আর মহামৃত্যুঞ্জয় মাস্ট, মহামৃত্যুঞ্জয় মাস্ট, হ্যাঁ, মহামৃত্যুঞ্জয় শিবের নাম মাস্ট। আর বাবা মাকে বলিস শুক্লপক্ষের একটা করে সোমবার মাজা হাঁড়িতে যেন অবশ্যই খায়, টাইপ অফ হবিষান্ন টাইপ, এটা করতে বল মা। আর বাবা মাকে সবজি বেশি খেতে বলবি, ঠিক আছে মা? জয় মাতা। সাথে থাকুন। এই যে যদি বাস্তব কোনোদিন সম্মত- যোগাযোগ হয়, আরো কিছু প্রতিকার আছে, তো সবটা সব এখানে বলা সম্ভব নয়। না। কিছু অনেক প্রতিকার আছে, প্রতিকারের অনেক কিছু নিয়ম আছে, সেগুলো যদি করতে পারে, যদি মা চান। আমার থেকে অনেক দূর দূর থেকেও তো লোক আমার কাছে আসে, আজকে বিদেশের মাটিতে অনেক বিচরণ করছে, রাত্রি 10টা থেকে ফোনের বন্যা বয়, আমেরিকা, লন্ডন, কানাডা, তাদের জাপান, সময় অনুযায়ী। হ্যাঁ তাদের সময় অনুযায়ী, তারা সকাল সকাল হচ্ছে, ঘুম থেকে উঠেই ফোন, প্রায় ফোন করে তারা। তো এটা আমার গর্ব, এটা আমার মায়ের কৃপা, তাদেরকে আমি সেইভাবে ট্রিটমেন্ট করেছি, তাদের বাবা মার আশীর্বাদ, আর তাদের আমার প্রতি ভক্তি বিশ্বাস, আমার গাইডলাইনটা মেন। আমি একটা গাইডলাইন বেঁধে দেবো, সারা জীবন চলবে, এইভাবে এই করো, এইভাবে এই করো, এই করো, এই করো, এই সময় সময় বিয়ে। এরকম প্রচুর ব্যাপার। সামনে 1 ফেব্রুয়ারি অন্তত 60টা আমার কাছে এসছে, কি যেন কার্ড, বিয়ের কার্ড, নিমন্ত্রণ পত্র। আমি তো যাবো মায়ের কাছে তারাপীঠে, ওখান থেকে মায়ের কৃপা, সব হয়ে ভালো হবে, যা সুন্দর হবে। কার্ড যখন এসে গেছে, বিয়ে ফাইনাল হয়ে গেছে, ভিলা ভাড়া হয়ে গেছে, বিয়ে সুন্দর ভালো হবে, বুঝতে পেরেছো? তো এরকম এই 1 তারিখে ভালো লগ্ন আছে, ওই লগ্নে প্রচুর প্রচুর ছেলে মেয়ের বিয়ের ব্যাপারটা চলছে। হ্যাঁ, যাদের বিয়ে নিয়ে বলি, যাদের বিয়েতে বাধা আছে প্রচন্ড, ভীষণ বাধা, ভীষণ বাধা, ভীষণ বাধা, বিয়ে হচ্ছে না, সামনে পৌষ মাস কেটে যাচ্ছে, মাঘ মাসে সব দেখাশোনা হবে, যাদের যাদের সম্বন্ধ স্থির করে বিয়ে হবে, অথচ অনেক সম্বন্ধ স্থির হয়েছে, বিয়ে হচ্ছে না, সম্বন্ধ দেখাশোনা করো কেটে গেছে, মিষ্টি খেয়ে চলে গেছে, ফাইনাল হতে যাওয়ার মুখে বাধা হয়ে গেছে, সব কিছু পছন্দ হয়ে গেছে, ছেলেপক্ষ ফোনে বলছে না আমরা এখন করব না, আমার মেয়ে অন্য কোথাও চেষ্টা করুন, আমার এখন অসুবিধা আছে, আলটিমেটলি কেটে গেল বিয়েটা। অথবা মেয়ে পক্ষ বুক বেঁধছে, না ছেলে ভালো, একমাত্র ছেলে ভালো সার্ভিস করে, হ্যাঁ বাবা মা ভালো চাকরি করে, ভালো ফ্যামিলি, সুন্দর, কিন্তু হলো না। কেন হলো না? রাজচক্রে তার প্রবলেম আছে, তার অশুভ দোষ, অশুভ গ্রহ তার আছে। তো সেই ধরনের যাদের মেয়েদের বা ছেলেদের বিয়ে হচ্ছে না, তাদের সামনে টোটকা দিই, প্রতি বৃহস্পতিবার যখন আমরা স্নান করবো, 1 বালতি জলে একটু 3 ফোঁটা অগুরু, 3টে দূর্বা, একটু হলুদ গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো একত্র করে স্নান করবে, সাবান টাবান দিয়ে, তার সঙ্গে জলটা দিয়ে স্নান করবে। স্নান করার পর বলবে ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ, লক্ষ্মী নারায়ণায় নমঃ, লক্ষ্মী নারায়ণায় নমঃ, লক্ষ্মী নারায়ণ নমঃ, এই মন্ত্রটা পাঠ করবে। স্নান করে শুদ্ধ বস্ত্র আমরা পরি সবাই, শুদ্ধ বস্ত্র পরে বলবে ওম কৃষ্ণ রাধাবল্লভায় নমঃ, ওম কৃষ্ণ রাধাবল্লভায় নমঃ, ওম কৃষ্ণ, ওম কৃষ্ণাং রাধাবল্লভায় নমঃ, এই মন্ত্রটা পাঠ করবে। এটা করুক, বেশি দিন না, 3 মাস করুক, দেখবে যে সমস্ত ছেলে মেয়ের বিয়েতে এই ধরনের বাধা, শুধু মেয়েদের ক্ষেত্রে বলবো না, আমার বোনেদের ক্ষেত্রে বলবো না, ছেলেদের ক্ষেত্রেও বলবো। ছেলেদেরও অনেক ভালো ভালো ছেলে, একমাত্র ছেলে, বিয়ে কিছুতেই হচ্ছে না, বিয়েতে যেন একটা বন্ধন আছে, বিয়ে বাধা সৃষ্টি, ফাইনাল হয়েও কেটে যাচ্ছে। প্রেম সবাই করে, বা প্রেম সবার জন্য নয়।
আমি দেখেছি আমার কাছে এসছে 7 বছর প্রেম করেছে, সেখানে বিয়ে হয়নি। আমি দেখেছি 3 বছর প্রেম হয়েছে, সেখানে বিয়ে হয়নি। আমি দেখেছি 1.5 মাস প্রেম হয়েছে, বিয়ে হয়ে গেছে। প্রেম প্রত্যেকটা মানুষের জীবনে আসে। সবার প্রেম টেকে না, কারোর প্রেম টেকে, কারোর প্রেম টেকে না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না। যা কিছু আছে আমাদের এই 27টি নক্ষত্র, 12টি রাশি, 9টি গ্রহ, মেষ, বৃষ, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। এই যে 12টা রাশি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, রাহু, কেতু, 9টি গ্রহ আর 27টি নক্ষত্র। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্তা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যৈষ্ঠা, মূলা, পূর্বসারা, উত্তরসারা, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, রেবতী নক্ষত্র। এই যে 27টি নক্ষত্র, 12টি রাশি আর 9টি গ্রহের ফেরে আমাদের মানব জীবনের যে প্রভাব, এবং তার মধ্যে নবাংশ এবং নাক্ষত্রিক বিচার দেখেই সেই জাতকের পড়াশোনা কোন লাইন, সেই জাতিকার পড়াশোনা কোন লাইন। একজন মেয়ে আমার গত সপ্তাহে, বাবা আমার মেয়ের কি গান হবে? না, তোর মেয়ের গান হবে না, তোর মেয়ের ফিকেল মাইন্ড, তুই তো গানে দিয়েছিলিস। ওই 3 দিন গান শিখে হারমোনিয়াম কেনা, হারমোনিয়াম দিকেই যাচ্ছে না, এই ঝোঁক হবে না, গান বাজনা নেই। এর পড়াশোনাটা ভালো হবে। অনেকে পড়াশোনা কম করলে প্রচুর ভালো গান বাজনা, অনেকে পড়াশোনা সামান্য একটু করেছে, এইচএস পাস করে প্রচুর সিরিয়াল করছে, প্রচুর ছেলে মেয়ে সিরিয়াল করছে, বিশেষ পড়াশোনা করে না। আমার কাছে অনেক এসে সিরিয়াল করতে করতে আমাকে পড়াশোনা করছে, অনেক সিরিয়ালে ছেলে মেয়ে আমার কাছে আসে। পড়াশোনা হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে পড়াশোনা মানে আর্টের দিকে চলে গেছে, আর্ট, অভিনয়, নাচ গান, অনেক মডেলিং তারা সিরিয়াল করছে, অনেক মডেলিং তারা সিনেমা করছে। কানেক্টেড। শুক্র দেখতে হবে, রবি দেখতে হবে, বৃহস্পতি দেখতে হবে, তবে সেই জাতক বা জাতিকার ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা সিরিয়াল অভিনয় ইন্ডাস্ট্রিতে যোগাযোগ থাকবে। এখানে আবার নাক্ষত্রিক বিচার আছে। সমস্ত বিচার বিশ্লেষণ করে সেই জাতক বা সেই জাতিকা কোন জগতে যেতে পারবে। সবার আর্টস হয় না, সবাই সায়েন্স নিয়ে পড়তে পারে না, সবার কমার্স হয় না। যার কমার্সের চার্ট বলে ওটা কমার্স নিয়ে যাবে, তুমি সিএ করবে, কাউকে বলে এমবিএ করবে, তুমি বিবিএ করবে, তোমার পুরো সায়েন্স যাবে না, প্যারা সায়েন্স নিয়ে এই জগতে প্যারামেডিকেলে যাবে। এই চার্ট কিন্তু আপনার জীবনের সমস্ত কিছু। আর যাদের চার্ট নেই, এই হাতই হচ্ছে সমস্ত কিছু। এই হাতে সমস্ত কিছু 9টি গ্রহের ব্যাপার। সেখানে অনেক সামুদ্রিক বিচার করতে হবে। সামুদ্রিক বিচারের সঙ্গে হস্তবিচার বিরাট জিনিস। জ্যোতিষ ক্যালকুলেশন, হস্তবিচার আরো কঠিন, কিন্তু সেই কঠিন বিচার হচ্ছে হস্তবিচার। সমস্ত রেখা এখানে আছে, কোন রেখা কোন জায়গায়, কোনটা কত বছর কত কি ব্যাপার, রেখা চেঞ্জিং, সেই ব্যাপারগুলো সমস্ত কিছু হস্তরেখা বিচারের মাধ্যমে তার, এবং সামুদ্রিক বিচার, তার সাথে নিউমারোলজি, অনেক কিছু বিচারের ব্যাপার আছে। জ্যোতিষের যেমন অনেক ভাগ আছে, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সেরকম জ্যোতিষের যেমন ভাগ আছে, হাতের ওই প্লানিস্টের অনেক ভাগ আছে। প্রচুর পড়াশোনা এবং প্রচুর হাত থেকে স্টাডি করতে হয়, তবে হাতটি দেখে তার সমস্ত কিছু বলা যেতে পারে। জয় মাতারা। কেউ আছে ফোনে? আচ্ছা, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আপনাকে স্বাগত। ভীষণ ভালো লাগছে মা, তুমি ফোনে এতক্ষণ আছো, কোনো কথা বলো মা, বলো মা, বলো মা। আপনি কে বলছেন আগে একটু? সম্বন্ধে জানবো বাবা। হ্যাঁ, ছেলের নাম বলো মা, বলো মা। 1994, 3 ডিসেম্বর 1994। আচ্ছা, 1994। আর রাশি লগ্ন কি? রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন। ছেলের নাম কি? ফিকেল মাইন্ড গো। ছেলের নাম কি? অর্কপাল। অর্কপাল। কোথায় থাকা হয় মা? শ্যামনগর। আমাদের এই শ্যামনগর, মানে বারাকপুর শ্যামনগর। ব্যারাকপুর ইছাপুর শ্যামনগর। প্রচুর ভক্ত আছে আমার। আমি ব্যারাকপুরে বসি, জানো? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। 21 বছর বসছি। 21 বছর একাশনে ব্যারাকপুরে বিশ্বনাথ শাস্ত্রী, 21 বছর একাশনে হাওড়ায় বিশ্বনাথ শাস্ত্রী। আমি চেম্বার খুব একটা চেঞ্জ করি না, কিন্তু আমি থাকি। কেন থাকি বলো তো? এত মানুষের আমি কাজ করছি, সব মানুষকে 21 বছর আগে যারা আসছে তারাও আমাকে পাচ্ছে,
10 বছর আগে এসছে শ্যামনগরের লোক, তারাও আমাকে পাচ্ছে। হ্যাঁ বুঝেছো মা? মানে অ্যাকচুয়ালি একটা বাংলা কথা আছে, আমরা উঠো কই মাছ না। আমার ঠিকানা একটাই, বড় বাগান, বেহালা। সারা জীবন মা বসে আছেন, মন্দির বসে আছে ওখানে, আমার মনমন্দির, আমার মা আছে, আমার মা পঞ্চমুণ্ডের আসনে বিরাজ করছেন। আজকে শনিবার। আমাকে খুব খুব শ্রদ্ধা করি বাবা, আমার মাথার উপরে রেখে দিয়েছি। জয় মা, জয় মা, করে জয় রয়েছি মা। বাবা। জয় আমার মা। ছেলের সম্বন্ধে যদি আর ছেলের ওই কর্মকেন্দ্রিক বিষয়টা নিয়ে জানবে তো মা? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, এটা নিয়ে সমস্যায় আছে অর্ক, এবং তুমি নিজেও তো আমি ওর মা হই। মা হয়, তুমি নিজেও তো ছেলেকে নিয়ে টেনশনে আছো মা। হ্যাঁ বাবা। হ্যাঁ, অর্ক কিন্তু ভালো ছেলে, কেমন? আচ্ছা বাবা। ও কিন্তু ভালো ছেলে, সৎ ছেলে, কিন্তু মানসিক দিকটা প্রচন্ড ডিস্টার্বে আছে। মাঝে মধ্যে আবার খেপে যায় গো, হ্যাঁ বৃষ্টি, বাবা, সত্যি আছে। মাঝে মধ্যে আবার রেগে যায়, হ্যাঁ মাঝে মধ্যে জেদ এত বেড়ে যায়, তখন মায়ের সাথেও আরম্ভ হয়ে যায় বাগ যুদ্ধ। বুঝেছো মা? হ্যাঁ, ওর চাকরি বাকরি হবে। চাকরি নিয়ে সমস্যা, এটা নিয়ে ফোন। অর্ক খুব টেনশনে আছে। চাকরি হবে মার্চের পর থেকে, 1 বছর 2 মাসের মধ্যে একটা ভালো ভালো চাকরির যোগ আছে। কন্টিনিউ অ্যাপ্লাই করবে, ঠিক আছে মা? সত্যি বাবা, হবে তো বাবা? আমি লিখে দিই, তুমি লেখো না মা। ও তো অ্যাপ্লাই করছে, করে খুব মেন্টাল ডিস্টার্ব হয়ে গেছে ছেলেটা, আর ওর কিছু ভালো লাগছে না। ভালো না লাগলে হবে, সব হবে না। 1বার 2বার যোগে, সবার কি একযোগে বিয়ে হয়? সঙ্গে একটা দেখাশোনায় বিয়ে হয়, 5টা 6টা দেখাশোনায় তার বিয়ে, আবার অনেকের একটা দেখাশোনায় বিয়ে। এর সেই ভাগ্যটা তাই। ওর একাধিকবার কর্ম পরিবর্তন হবে। প্রথমে পাবে বেসরকারি, তারপর হবে সরকারি। এখন সরকারি বেসরকারি অনেক প্ল্যাটফর্ম তৈরি করেছে অনেকেই। তুমি চেষ্টা করো মার্চের থেকে 1 বছর 2 মাসের মধ্যে তোমার ছেলে থাকো শ্যামনগরে, চাকরির প্রবল যোগ, এবং বেসরকারি হলেও ঢুকে যাক। এরকম মেন্টাল ডিস্টার্বে আছে, অর্থনৈতিক সমস্যাটা ভীষণ ডিস্টার্ব চলছে। সেটার হাতে কোনো পয়সা কড়ি নেই, তোমাদেরও ঘরে টাকা পয়সা থাকছে না। ওর একটা চাকরি বিশেষভাবে দরকার আছে। আমার বেসরকারি হলে অবশ্যই এখন ঢুকে যাক। বুঝা গেল বাবা? হ্যাঁ বাবা, জয়। তুমি ভালো থাকবে তো? অবশ্য ছেলে ভালো, কিন্তু আমার মাইন্ডটা খুব ডিস্টার্ব চলছে তো। হ্যাঁ বাবা, আমার ওর জন্য আমার হার্টের পেশেন্ট হয়ে গেছি, জানেন? আমি জানি ওর জন্য তুমি খুব চিন্তা আছে, কেমন? হ্যাঁ বাবা, বাড়িতে কোনো মুক্ত আছে? মুক্ত, হ্যাঁ ওই মুক্তটি শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, সোমবার, শনি মঙ্গল বৃহস্পতি সোম, সোম বৃহস্পতি শনি মঙ্গল, মঙ্গল বৃহস্পতি শনি সোম, এই 4 দিন মুক্তটা বাড়িতে একটা গ্লাস, তামার গ্লাস কিনবে। তামার গ্লাসের মধ্যে রাত্রিবেলা মুক্তটি ভালো করে আংটি সহ ধুয়ে ওই গ্লাসের মধ্যে চুবিয়ে রেখে ঢাকা দিয়ে দিবে। সকালবেলা মুক্তটি বের করে খালি পেটে ওই জলটা খেয়ে নেবে। এটা করো, ওই যে মানসিক একটা দুশ্চিন্তা, সেটা অনেকটাই হালকা হবে। জয় মা তারা। ভালো থাকবেন। আবারও সেটাই হলো, যেটা ওই শুরুতেই প্রশ্ন রেখেছিলাম, সেই প্রশ্নের উত্তর আজকে আর পাওয়ার সময় নেই। এত ফোন, শঙ্খ নিয়ে জানার ইচ্ছা, এত রাশিফল, ফোন। এত তাদেরকে গুরুত্ব দিতেই হবে। অবশ্যই, আগে এতদিন আমার ভক্ত, আমি তো একদম। বলবোই। আমি তাই 30 বছর জ্যোতিষ সাধনায় আছি, 26 বছর মিডিয়াতে আছি, অনেক তথ্য দিয়েছি, অনেক টোটকা দিয়েছি, আরো দেব। এগুলো অনেকে অনেক কাজ পেয়েছে। যারা আমার কাছে এসেছে তারা মায়ের আশীর্বাদে অনেক অনেক উপকৃত। তারা যখন এসে বলে এই কাজটা এই জন্য এসেছিলাম, হয়ে গেছে, এটা আমার বুকে আনন্দ আসে, বুকে। আর মাঝে মধ্যে আনন্দ অশ্রুও চলে আসে, মায়ের আশীর্বাদ এগুলো। সবাই ভালো থাকুন, সবার ভালো হোক, সবার শুভ হোক। সামনে অমাবস্যা, একটা বিরাট তিথি, আমি ক্রিয়া করব মায়ের কাছে। সবার শুভ হোক, সবার ভালো হোক, মায়ের কাছে এই প্রার্থনা জানাই, এই কামনা করি। ও পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি